হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই তুমি ভালো আছো। আমিও তোমাদের প্রিয়াতি বেশ ভালো আছি। তো আজকে কিন্তু ঈদের অনেক শুভেচ্ছা রইল আমার বন্ধুদের, আমার ভাই বোন, মা বাবা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো করে ঈদটা কাটাও। আর আজকে ঈদ মানে ছুটির দিন, আজকে সবার ছুটি আজকে। তো সেই ক্ষেত্রে আজকে অনেকটা বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আর উঠে ভাবছি কী রান্না করব। তো সকালে টিফিনটা এখনও করা হয়নি, কিন্তু টিফিন করার আগে না শরীরটা আজকে খুব একটা ভালো নেই। তো যাই হোক, টিফিন করার আগে না তুমি এখানে বসিয়ে দিয়েছি আজকে ইঁচড় রান্না করি। ইঁচড়টাকে না কাটা হয়েছিল, কেটে সেদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি। তো লাল শাকের রেসিপিটা তোমাদের কাছে, রেসিপি সবাই নর্মালি করে, কিন্তু লাল শাক আমি কিন্তু কুচাতে পারি না। সেই ক্ষেত্রে লাল শাক যেহেতু আমি কাটতে পারি না, সেই ক্ষেত্রে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে লাল শাক না কাটতে পেরেও লাল শাক সুন্দর মিহিভাবে রান্না হয়ে যায়। তো সেটা তোমাদের কাছে জানাবো। আর দেখি কী রান্না করা যায় এখনও ফোনটা পড়ে যাচ্ছে এখনই। এখন ডিসাইড করে নিই কী রান্না করবো না করবো। তো চলো রান্নাটাও তো জোগাড় করে নিই। আর তোমরা আমার ভিডিওটা দেখো, আজকে লাল শাকের ভিডিও তোমাকে অবশ্যই সবাইকে দেবো। আজ বৃহস্পতিবার একটু বেরাবো, ঠাকুরের ফুল টুল আনতে যেতে হবে। ঠাকুরের ফুলটা নেই, ঠাকুরের ফুল আনতে যেতে হবে। এটা কী হলো, ফোনটা না এত ডিস্টার্ব করে না। ঠাকুরের ফুলটাও আনতে যেতে হবে, ঠাকুরের ফুলটা নিয়ে আসি। তারপরে প্রথম আর আছে পড়া রয়েছে আজকে, হচ্ছে কাজই আছে সারাদিন, আজকে খুব চাপ আছে, কালকে লাস্ট এক্সাম। আচ্ছা ওয়েদারটাও দেখো, বলেছিলাম না কালকে যে সব শাড়ি কাপড় রোদে দেবো, তো রোদেই দিতে পারছি না, মানে আমি রোদে দেবো ডিসাইড করেছি বলে মনে রোদতে চলে গেছে। তো যাই হোক, তো চলো আমিও একবার ফ্রেশ হইনি, আমি ফ্রেশ হইনি না হয়ে রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি। তো আমিও ফ্রেশ হয়ে স্নান টান করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর লাল শাকের ভিডিওটা দেখতে কেউ ভুলো না, অবশ্যই সবাই লাল শাকের ভিডিওটা দেখো আজকে আমার। আমি তোমাদের কাছে সহজে একটা উপায় বলে দেবো লাল শাক কীভাবে না কেটেও রান্না করা যায়। মানে তোমরা দেখো আমার ভিডিওটা, তো অবশ্যই কেমন হয়েছে না হয়েছে সবটাই জানিও, কিন্তু আগে ভিডিওটা দেখো। তো চলো আমি পুরো কাজটা কমপ্লিট করে তোমাদের সাথে আবার পরে ব্লগ নিয়ে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।